সময়টা স্নায়ুযুদ্ধের টানটান উত্তেজনার। মার্কিন সরকার তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে এক শক্তিশালী নতুন অস্ত্র মোতায়েন করার চেষ্টা করছে খুব জোরে সোরে। অস্ত্রটি হচ্ছে অন্যের মন পড়া বা মাইন্ড রিডিং। ১৯৭২ থেকে ১৯৯৫ সালের মধ্যে কড়া নিরাপত্তায় অত্যন্ত গোপনীয়তার সাথে চালানো হয় এক প্রকল্প, যার নাম ছিল প্রজেক্ট স্টারগেট। সিআইএ, সেনাবাহিনী এবং প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা এক্সট্রা সেন্সরি পারসেপশন অর্থাৎ ইএসপি এবং দূর থেকে কেবল মানসিক শক্তির বলে কোনো বস্তুকে নিয়ন্ত্রণ করা অর্থাৎ সাইকোকাইনেসিসের ক্ষমতা দাবি করা ব্যক্তিদের নিয়োগ করেছিল গুপ্তচর বৃত্তির উদ্দেশ্যে। এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল শত্রুপক্ষের গোয়েন্দা তথ্য উন্মোচন করা। প্রাথমিক গবেষণার মূল কেন্দ্রবিন্দুতে ছিলেন উরি গেলার নামে একজন ইসরায়েলি, যিনি তার মানসিক ক্ষমতার জন্য আন্তর্জাতিকভাবে বিখ্যাত হয়েছিলেন। গেলার মূলত ছিলেন একজন ম্যাজিশিয়ান, যিনি দূর থেকে ধাতব চামচ বাঁকানোর কথিত ক্ষমতার জন্য পরিচিত ছিলেন। সিআইএ অবশ্য তার অন্য একটি কথিত ক্ষমতা নিয়ে বেশি আগ্রহী ছিল, অন্যের মন পড়ার ক্ষমতা এবং নিজের মন দিয়ে তাদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা। একটি ডিক্লাসিফাইড নথি থেকে জানা যায়, সিআইএ বিশ্লেষকরা গেলারকে ব্যবহার করে শিখতে চেয়েছিলেন এমন ক্ষমতা যার মাধ্যমে তারা গোপনে অন্যের মনের মধ্যে কি আছে তা জানতে পারবেন, আর তা যদি জানা যায় তাহলে শত্রুপক্ষের সম্ভাব্য যে কোনো চালকে আটকে দেয়া সম্ভব হবে একেবারে নির্ভুলভাবে। যদিও গেলারকে দিয়ে এই কাজ বেশি দূর আগায়নি, তবে অন্যের মন পড়ার চিরায়ত যে কৌতূহল তা আমেরিকা সহ গোটা বিশ্বের বিজ্ঞানী আর বিশ্লেষকদের উৎসাহিত করেছে এ বিষয়ে আরও গবেষণা। এই যে একজন মানুষকে দেখে তার মন পড়ে ফেলার কথিত ক্ষমতা, সেটিই এক প্রকার টেলিপ্যাথি। যদিও টেলিপ্যাথি নিয়ে অনেক গবেষণা হয়েছে, তবুও বিজ্ঞানীরা টেলিপ্যাথিকে অত ব্যাপকভাবে স্বীকৃতি দেননি। আবার টেলিপ্যাথির অস্তিত্বকে এক তুড়িতে উড়িয়ে দেওয়াও সম্ভব হয়নি। মজার ব্যাপার হচ্ছে, স্নায়ুযুদ্ধের উত্তাল সময়ে শুধু যুক্তরাষ্ট্রই নয়, তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী সোভিয়েত ইউনিয়নও একই সময়ে গোপনে গবেষণা চালাচ্ছিল টেলিপ্যাথির, তবে অনেকটা অন্যভাবে। তাদের স্টাডির নাম ছিল টেলিপ্যাথিক ট্রান্সমিশন এক্সপেরিমেন্ট। এতে অংশ নিয়েছিলেন একজন অভিজ্ঞ সোভিয়েত নভোচারী ভ্লাদিস্লাভ ভোলকভ, যিনি তখন পৃথিবী থেকে প্রায় ২০০ কিলোমিটার উপরে সয়ুজ স্পেসক্রাফটে ছিলেন। অন্যদিকে পৃথিবী থেকে ৪ জন মেন্টাল সেন্ডার বা টেলিপ্যাথ পাঠক মনোযোগ দিয়ে চেষ্টা করছিলেন একটি বিশেষ কাজের, মানসিকভাবে কিছু শব্দ, ছবি বা ধারণা নভোচারীর মনে পাঠানো। এই পরীক্ষা চলে একেবারে নীরবে, কোনো রেডিও সিগন্যাল কিংবা কোনো যোগাযোগ ছাড়া। প্রতিদিন নির্ধারিত সময়ে সেন্ডাররা চোখ বন্ধ করে গভীর মনোসংযোগ করতেন। তারা চিন্তায় আনার চেষ্টা করতেন নির্দিষ্ট চিত্র, যেমন একটি ঘোড়া, একটি চাবি, একটি তলোয়ার, একটি বাচ্চা কিংবা কখনো কিছু জ্যামিতিক আকার। অন্যদিকে নভোচারী ভোলকভ ওই সময়টাতে তার মনে কি কি ছবি বা ধারণা আসছে তা একটি ডায়েরিতে লিখে নোট করতেন। পরে সেই ডায়েরি পৃথিবীতে ফিরে আসে, মিলিয়ে দেখা হয় পাঠানো ধারণাগুলোর সঙ্গে। দেখা যায় ৭০ থেকে ৮০% ক্ষেত্রেই নভোচারীর বর্ণনা অদ্ভুতভাবে ম্যাচ করছিল সেন্ডার্ডের চিন্তার সাথে। প্রাচীনকাল থেকেই টেলিপ্যাথির কল্পনা মানুষের মনে জায়গা করে নিয়েছে। ভারতের ঋষিরা, মিশরের যাজকেরা, এমনকি প্রাচীন চীনেও এমন ঘটনার উল্লেখ পাওয়া যায় যেখানে মানুষ দূর থেকে অজানা তথ্য পেয়েছে। বিজ্ঞান অবশ্য টেলিপ্যাথি নিয়ে দ্বিধাগ্রস্ত। টেলিপ্যাথি নিয়ে স্ট্যানফোর্ড, হার্ভার্ড ও ডিউক ইউনিভার্সিটির মতো কিছু প্রতিষ্ঠানে করা হয়েছে বিচিত্র সব পরীক্ষা, তবে কোনো পরীক্ষাতেই টেলিপ্যাথি বিজ্ঞানের ফৌজদারি আদালত থেকে বের হতে পারেনি। আবার টেলিপ্যাথি যে একেবারে অসম্ভব তাও প্রমাণ করা সম্ভব হয়নি শতভাগ নিশ্চয়তার সাথে। একজন মানুষের সাথে আরেকজন মানুষের এই যে মানসিক যোগাযোগ, তা কিন্তু আমরা কখনো না কখনো অনুভব করি আমাদের নিজেদের মধ্যেই। এ কারণেই বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে ছেলের অসুখ করলে কয়েকশো কিলোমিটার দূরে থাকা মায়ের মনও কেমন কেমন করতে থাকে। বাইক অ্যাক্সিডেন্ট করে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হওয়া স্বামীর অবস্থা সম্পর্কে কিছুই না জানা স্ত্রীর মনের পর্দাও কেমন যেন কাঁপতে থাকে। আবার দেখা যাচ্ছে অনেকদিন পর কোনো এক বন্ধুর কথা হঠাৎ মনে আসলো, আর সেদিনই দেখা হয়ে গেল তার সাথে। এসবের সবই কি কাকতালীয়? বিজ্ঞানের ভাষায় এ ধরনের সংযোগকে বলে ইমোশনাল অ্যাটিউনমেন্ট। অকাট্যভাবে প্রমাণযোগ্য নয় এমন কিছু তত্ত্ব বলে দীর্ঘদিন একসাথে থাকার ফলে তাদের মস্তিষ্কে নির্দিষ্ট ধরনের নিউরাল সংযোগ তৈরি হয়। এর ফলেই তৈরি হয় এ ধরনের যোগাযোগ। তবে সাইকোলজি বা মনোবিজ্ঞানে কনফার্মেশন বায়াস নামে একটি ধারণা প্রচলিত আছে, যেটি বলে আমরা হাজারো বিষয় প্রতিদিন ভাবি, কিন্তু কাকতালীয়ভাবে মিলছে এগুলোকেই কেবল মনে রাখি।
টেলিপ্যাথি কি সত্যি নাকি কেবলই এক অলীক রহস্য তা জানতে হলে বিজ্ঞানকে অতিক্রম করতে হবে আরও দূরের পথ। আপাতত আমরা স্মরণ করতে পারি শেক্সপিয়ারের বিখ্যাত নাটক হ্যামলেটের একটি উক্তি, দেয়ার আর মোর থিংস ইন হ্যাভেন অ্যান্ড আর্থ হোরেশিও দ্যান আর ডিমড অফ ইন ইয়োর ফিলসফি। অর্থাৎ স্বর্গ ও মর্তে এমন অনেক কিছুই আছে যা আসলে কোনো বিজ্ঞান কিংবা কোনো দর্শন দিয়েই ব্যাখ্যা করা চলে না।